বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন একটি হৃদয়স্পর্শী ঘটনা শুনব যা আমাদের শেখায় আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, বরং রহমত, শান্তি ও দোয়া কবুলের দরজা। আজকের গল্প এক গরিব রুটি বিক্রেতা, যার জীবন ছিল ইস্তিগফারে ভরা, আর এক মহান আলেম, যার সাথে তার দেখা হয় আল্লাহর অদ্ভুত পরিকল্পনায়। সেই সময়ে ইসলামের জ্ঞানচর্চা খুব সমৃদ্ধ ছিল। শহরে শহরে আলেমরা মানুষকে দ্বীনের শিক্ষা দিতেন। এই সময়ে ছিলেন এক মহান ইমাম, যিনি ধৈর্য, তাকওয়া ও জ্ঞানের জন্য বিখ্যাত। অন্যদিকে এক সাধারণ মানুষ, পেশায় রুটি বিক্রেতা। ছোট দোকান, অল্প আয়, কিন্তু বড় হৃদয়। লোকটি যখন ময়দা মাখত, বলত আস্তাগফিরুল্লাহ। রুটি বানাত, আস্তাগফিরুল্লাহ। চুলায় দিত, আস্তাগফিরুল্লাহ। রাতে ঘুমানোর আগেও আস্তাগফিরুল্লাহ। তার জিহ্বা যেন ইস্তিগফারের সাথে লেগেছিল। কেউ জিজ্ঞেস করলে বলত, আমি শুনেছি বেশি ইস্তিগফার করলে আল্লাহ বিপদ দূর করেন, রিজিক বাড়ান, মনকে শান্ত করেন। একদিন মহান ইমাম সফরে ছিলেন। ঈশার নামাজের পর তিনি একটি মসজিদে বিশ্রাম নিতে চাইলেন, কিন্তু মসজিদের খাদেম বললেন, এখানে থাকা যাবে না। ইমাম কিছু বললেন না। শান্তভাবে বের হয়ে শহরের রাস্তায় হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন এক ছোট রুটির দোকানের সামনে। দোকানদার তখন রাতেও কাজ করছে, আর মুখে ইস্তিগফার। ইমাম বললেন, ভাই, আমি কি একটু বসতে পারি? লোকটি হাসি মুখে বলল, অবশ্যই, আপনি আমার অতিথি। ইমাম দেখলেন লোকটি সারা রাত কাজ করছে, আর বারবার বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্য দেখে তিনি মুগ্ধ হলেন। ফজরের আগে ইমাম জিজ্ঞেস করলেন, তুমি এত ইস্তিগফার করো, এর কোনো ফল পেয়েছ? লোকটি বলল, জি, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন। আমার রিজিক আছে, শান্তি আছে, মন ভালো থাকে। তারপর একটু থেমে বলল, শুধু একটা দোয়া এখনও কবুল হয়নি। ইমাম বললেন, কি সেটা? লোকটি বলল, আমি জীবনে একবার সেই মহান ইমামকে দেখতে চাই, কিন্তু কখনো সুযোগ পাইনি। ইমাম আবেগে বললেন, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, আমি সেই ব্যক্তি। লোকটি অবাক হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। ইমাম তাকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, তোমার ইস্তিগফার আমাকে এখানে টেনে এনেছে। এ যেন আল্লাহর রহমতের জীবন্ত উদাহরণ। এই গল্প আমাদের কি শেখায়? ১. ইস্তিগফার রিজিক বাড়ায়। ২. দোয়া কবুলের পথ খুলে দেয়। ৩. মনকে শান্ত করে। ৪. আল্লাহর কাছে প্রিয় বানায়। ৫. অসম্ভবকেও সম্ভব করে। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। আজ আমরা কত ব্যস্ত, মোবাইল, কাজ, চিন্তা। কিন্তু কি আমরা জিহ্বাকে ইস্তিগফারে অভ্যস্ত করেছি? দিনে অন্তত ১০০ বার বলি আস্তাগফিরুল্লাহ। ভাবুন, এক সাধারণ রুটি বিক্রেতা। না ছিল বড় পরিচয়, না ছিল ধন সম্পদ, কিন্তু ছিল আল্লাহর সাথে সম্পর্ক। আর সেই সম্পর্কই তাকে ইতিহাসে স্মরণীয় করেছে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দিন। আমাদের দোয়া কবুল করুন। আমাদের জীবনকে শান্তি ও বরকতে ভরিয়ে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এর অসংখ্য বরকত আছে। ১. ইস্তিগফার করলে আল্লাহ গুনাহ ক্ষমা করেন, রিজিক বৃদ্ধি করেন, দুশ্চিন্তা দূর করেন, অন্তরে প্রশান্তি দেন, বিপদ থেকে হেফাজত করেন, দোয়া কবুলের দরজা খুলে দেন। অনেক আলেম বলেন, যে ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ে, তার জীবনে অদৃশ্যভাবে সহজতা নেমে আসে। চলুন আমরা নিয়ত করি,
প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করব। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। মনে রাখবেন, আপনি যদি ভালো কথা পৌঁছে দেন, যত মানুষ আমল করবে ইনশাআল্লাহ আপনি তার সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজ ছড়িয়ে দেওয়ার তৌফিক দিন। আমিন।